আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে হিলিয়াম 10 কিভাবে ইউজ করতে হয় এবং হিলিয়াম 10 এর ড্যাশবোর্ড সম্পর্কে আমরা প্রপার একটা আইডিয়া নিব। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আশা করি আপনি হিলিয়াম 10 সম্পর্কে প্রপার একটা ধারণা পাবেন, এবং যারা একদমই নতুন যে হিলিয়াম 10 ইউজ করেনি তারা অবশ্যই যখন আপনি ইউজ করতে যাবেন তখন বুঝতে পারবেন যে কোন অপশনটাকে কোন কাজে ইউজ হয়ে থাকে, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো। এখন কথা হচ্ছে যে হিলিয়াম 10 মূলত কখন প্রয়োজন হয়, যখন আপনি অ্যামাজন বিজনেস করতে আসবেন। তো আপনার বিজনেসটাকে যদি গ্রো আপ করতে চান অবশ্যই আপনাকে যে কোনো একটা পে টুল হেল্প নিতে হবে। যেমন হিলিয়াম 10 ছাড়াও আরও বেশ কিছু পে টুল রয়েছে, যেমন জাঙ্গল স্কাউট, মার্সেনট, এই টাইপের আরও বেশ কিছু পে টুল রয়েছে। তো তার মধ্যে হচ্ছে মোস্ট পপুলার পে টুল যেটা হচ্ছে সেটা হচ্ছে হিলিয়াম 10। তো এটা আমি পার্সোনালি আমি নিজে ইউজ করে থাকি, মাঝে মধ্যে আমি জাঙ্গল স্কাউট ইউজ করে থাকি। তো আপনারা চাইলে সেই টুলগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় হিলিয়াম 10। তো আপনারা চাইলে এই পেইড টুলটি ইউজ করতে পারেন। এটা ফ্রিতে আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো ফ্রিতে আপনি বেশ কিছু অপশন পাবেন, বাট আপনাকে যদি প্রপার ওয়েতে যদি আপনি কাজ করতে চান, প্রপার ইউটিলাইজ করতে চান, অবশ্যই আপনাকে পেইড ভার্সনে আসতে হবে, তাছাড়া আপনি অনেক কাজ করতে পারবেন না। যাই হোক, এখন কথা হচ্ছে যে হিলিয়াম 10 প্রাইস কেমন বা কি সেটা যদি একটু জানতে চান, আপনারা জাস্ট helium10.com লিখে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। যেমন অলরেডি আমি সার্চ করে রেখেছি, আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন। তো এইখানে এদের প্রাইসিংগুলো কিন্তু দেখাচ্ছে। তো এটা হচ্ছে অ্যানুয়াল প্রাইসিং। এখানে দেখুন আপনার জাস্ট সি, তো এটা মান্থলি বেজ চলে আসলো। এটা যখন সি অ্যানুয়ালি দেখতেছিলেন, এখন কিন্তু মান্থলি বেজ চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে এখানে তিনটা প্যাকেজ তাদের, একটা হচ্ছে স্টার্টার, একটা হচ্ছে প্লাটিনাম, আর হচ্ছে ডায়মন্ড। তো আপনি কোনটা নিতে যাচ্ছেন? তো যেহেতু আমরা আমাদের সবসময় মোটামুটি বাজেট কম থাকে, আমরা ট্রাই করি কম বাজেটের ভিতরে। তো আপনি যদি একদমই সিঙ্গেল ইউজার হন বা মোটামুটি সার্চ করে কিছু করতে চান, সেই ক্ষেত্রে আপনি চাইলে স্টার্টার ইউজ করতে পারেন। বাট আপনাকে ফুল অ্যাক্সেস বা আপনি যদি বেশি সার্চ করার প্রয়োজন হয় পার ডে, এবং লিমিটেশন এর ক্ষেত্রে যদি বলি যে আপনার সবসময় এই স্টার্টার প্যাকেজটিতে লিমিটেশন থাকে, বেশ কিছু লিমিটেশন আছে। তো আপনাকে যদি আপনি প্রপারলি ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার এই প্লাটিনাম এই প্যাকেজটি আপনাকে পারচেস করতে হবে। তো তাহলে আপনি অনায়াসে বেশ কিছু অপশন পাবেন এবং ফিচার পাবেন। তো এই আপনারা চাইলে এইটা পারচেস করতে পারেন। এখন কথা হচ্ছে যে প্লাটিনামটা যখন পারচেস করতে যাবেন তখন একটা বাজেটের ব্যাপার থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে $99 পার মান্থ। তো আপনি যদি এক মাসের জন্য পারচেস করেন $99 মানে তো একটা বড় একটা অ্যামাউন্ট। তো এখন এইখানে আরেকটা অপশন রয়েছে, তো চাইলে একটা কুপন কোড ইউজ করতে পারেন। তো এখানে আমার একটা হিলিয়াম 10 এর সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। তো সেটা এখানে কুপন কোড দেখতে পাচ্ছেন যে 20% অফ 6 মান্থ, আর হচ্ছে 10% অফ এভরি মান্থ। তো আপনারা চাইলে এইখানে কিন্তু 20% যে কুপনটি আছে চাইলে ইউজ করতে পারেন। বিপুল AMZ আমার নামে আছে, এখানে বিপুল AMZ আর 20, এই কুপনটা ইউজ করে কিন্তু আপনারা 20% সেভ পাবেন, চাইলে করতে পারেন। আর সরাসরি যদি এই লিঙ্কে থেকে আপনারা পারচেস করেন তাহলে কিন্তু আপনারা 20% আপনারা অফ পেয়ে যাবেন। তার মানে হচ্ছে আপনার যেটা হচ্ছে $99 সেটা কিন্তু আপনি চাইলে $80 পারচেস করতে পারবেন। তো এটা কীভাবে করবেন, যদি আমি দেখুন এটা যদি কুপনটা কপি করে যদি আমি এই জায়গাটাতে কুপন কোড অ্যাপ্লাই করি, দেখুন যেটা ছিল আপনার $99 সেটা কিন্তু $80 হয়ে গেল। তো তারপর দেখা যায় যে $80 আমাদের কাছে অনেক সময় একটা অনেকের কাছে এটা কিন্তু আমাদের বড় বিগ একটা অ্যামাউন্ট। আবার অনেকে হয়তো আমরা পারচেস করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু আপনি অ্যামাজন বিজনেস করতে আসবেন, তো আপনি দেখা কয়েক লাখ টাকা নিয়ে বিজনেস করতে আসবেন, সেই ক্ষেত্রে 10-12 হাজার টাকা অনেকের কাছে কিছু না, এটি স্বাভাবিক, আপনাকে এটাও একটা ইনভেস্টমেন্ট ধরতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে। আর অনেকে আছে যে একটু কমের ভিতরে চান, সেই ক্ষেত্রে চাইলে তারা আপনার গ্রুপ ওয়াইজ 3-4 জন মিলে আপনার একটা পারচেস করেন, ইউজ করতে পারেন। তো 3-4 জন মিলে যদি করে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার $20 বা $30 পড়বে, তখন কিন্তু একটা বেশি একটা প্রবলেম হয় না। আর বাজার দেখবেন যে অনেক আছে অনেক। তারপর হচ্ছে বিভিন্ন সাইট আছে যে কম্বো প্যাকেজগুলো অল্প বাজেটে পাওয়া যায়। আপনার হয়তো বাংলা টাকায় আপনার 1500 টাকা বা 2000 টাকা 2500 টাকার মধ্যেও আপনি হয়তো এই প্যাকেজগুলো পেতে পারেন। কিন্তু এগুলোতে বেশ কিছু প্রবলেমও হয়, সেটা হলো যে অনেক সময় সঠিকভাবে কাজ করে না। তো এই অ্যাক্সেসগুলো মাল্টিপল ইউজারকে দেওয়া থাকে, তো বেশ কিছু হ্যাসেলও হয়, আবার আপনি অনেক সময় কাজও করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন।
তো আমি যেহেতু হিলিয়াম 10 ডাইরেক্ট ওদের যে এই প্যাকেজটি আমি ইউজ করি, তো সেটি আমি শেয়ার করতেছি। এখন আমরা সরাসরি এতে চলে যাই, অ্যামাজন ড্যাশবোর্ডে চলে যাই। তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। হিলিয়াম 10 লগ ইন করছি। লগ ইন করার পর এখানে আমরা ড্যাশবোর্ডে আছি এখন। তো এটা দেখুন এখানে আপগ্রেড দেখাচ্ছে, কারণ এটা আমার এই 2 দিন আগে এক্সপায়ার হয়ে গেছে। তো এটা আমাকে আবার পারচেস করতে হবে আমার কাজের জন্য। তো এখন এইখানে এই টুলসে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো এই অপশনগুলো থেকে আমাদের কাজগুলো করা হয়ে থাকে। প্রথমত দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চের ভিতরে মেইন যে আপনার অপশনটা সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্স থেকেই মূলত এই আপনার প্রোডাক্টগুলো রিসার্চ করা হয়ে থাকে। তো কিভাবে রিসার্চ করবে সেটা আমি অন্য কোনো ভিডিওতে প্রপারলি দেখাবো, কারণ এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। প্রোডাক্ট রিসার্চের এটা একটা লম্বা একটা লেকচার আছে, তো এটা আমি পরে আলোচনা করব আপনাদের সাথে। তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এখানে 2টা অপশন ইউজ করা হয়ে থাকে বেসিক্যালি, একটা হচ্ছে সেরেব্রো আর একটা হচ্ছে ম্যাগনেট। তো এখন এই 2টা অপশনের কি আছে, ম্যাগনেটটা হচ্ছে মূলত যে আপনি যদি এখানে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেন, ধরুন আপনি ফুড কন্টেনার আপনি লিখে সার্চ করলেন, ফুড কন্টেনার লিখে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সেই রিলেভেন্ট কিওয়ার্ডগুলোকে আপনাকে সাজেস্ট করবে এবং আপনাকে দেখাবে। হয়তো আপনি ভাবতেও পারেন না যে এই ফুড কন্টেনার রিলেভেন্ট এই ধরনের কিওয়ার্ড আছে এবং কি ভালো সার্চ ভলিউম আছে। তো তখন আপনারা এখান থেকে আইডিয়া পাবেন। আর সেরেব্রোতে হচ্ছে আপনি রিভার্স করতে পারবেন, রিভার্স প্রোডাক্ট করতে পারবেন, ব্যাসেন করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার যে কম্পিটিটর যারা আছে তাদের আপনার অ্যাসেন নাম্বার দিয়ে আপনার ব্যাকএন্ডে তারা কি ধরনের কিওয়ার্ড ইউজ করতেছে এবং কোন কিওয়ার্ডগুলো তারা র্যাঙ্ক করতেছে এবং র্যাঙ্কিং পজিশন কেমন কি সবগুলো কিন্তু পেয়ে যাবেন, তাদের ব্যাকএন্ডের কিওয়ার্ডগুলো পাবেন। এবং কি আমরা সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের লিস্টিংগুলো কিন্তু অপটিমাইজেশন করতে পারবো। তারপর হচ্ছে লিস্টিং অপটিমাইজেশন এখানে বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে হচ্ছে লিস্টিং অ্যানালাইজার আর হচ্ছে লিস্টিং বিল্ডার। তো লিস্টিং বিল্ডারের ক্ষেত্রে আমাদের এখানে অনেক হেল্প করবে। তো আমরা যেটাকে বলি অ্যামাজন এসইও, তো আমাদের অবশ্যই লিস্টিংগুলোকে প্রপারলি এসইও করতে হবে। তারপর সেখানে লার্নিংয়ের বেশ কিছু আপনারা যখন পারচেস করবেন হিলিয়ামটা, তখন লার্নিংয়ের বেশ কিছু টিউটোরিয়াল আছে, এখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এখানে অ্যানালাইটিক্সের এখানে বেশ কিছু অপশন রয়েছে, আপনারা এখানে প্রফিট দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন। আর এখানে হচ্ছে অপারেশন বেশ এডিশনাল বেশ কিছু আছে, আপনার হাইজেকার অ্যালার্ট, তারপর হচ্ছে ফলো আপ আর বেশ কিছু আপনার স্টোর ম্যানেজমেন্ট, এগুলো অ্যাডভান্স লেভেলে। আপাতত আপনাদের যে কাজগুলো বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চ, পাশাপাশি কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে লিস্টিং অপটিমাইজেশন বা লিস্টিং বিল্ডার। এই 3টা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন হবে তো আপনি যখন যে কোনো একটা পে টুল ইউজ করবেন বা আপনি হিলিয়াম 10 ইউজ করবেন। তো যাই হোক, আমি অন্য কোনো ভিডিওগুলোতে আমি আপনাদের ডিটেইল আলোচনা করব, কারণ এক একটা পয়েন্টে আমি যদি কথা বলতে চাই অনেক লম্বা সময় কথা বলতে হবে। তো জাস্ট আজকে আমরা ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হলাম, এরপর স্টেপ বাই স্টেপ আমরা ভিডিওগুলো আমরা আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।